নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ ফার্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে খুব সহজেই নিজে বাড়িতে বসে কিভাবে কই মাছের ব্রিডিং করে নিজের চাহিদার পোনা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। দেখুন কিভাবে কই মাছকে ইঞ্জেকশন করতে হয়। দেখুন কই মাছের যে বক্ষ পাখনা বা সামনের যে পাখনাটা হয় তার নিচে কিন্তু ইঞ্জেকশনটা করতে হয়। বাজারে অনেক ধরনের সিনথেটিক হরমোন কিনতে পাওয়া যায়, আপনারা সেই সব হরমোনের ব্যবহার করতে পারেন। এর দামও অনেক কম এবং ব্যবহার করাও খুব সহজ। কই মাছের ক্ষেত্রে এই হরমোনের ডোজটা যেটা হবে সেটা হলো ফিমেল মাছের ক্ষেত্রে 1 ml এবং মেল মাছের ক্ষেত্রে 0.5 ml বা হাফ ml। আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা 5 পিস ফিমেল মাছের সঙ্গে 6 পিস মেল মাছের ব্যবহার করবেন, কারণ অনেক সময় একটা দুটো মেল মাছ কিছুটা কমজোরি হতে পারে, সেই জায়গায় এক্সট্রা মাছটা সেই জায়গাটা নিতে পারে। সের জন্য আমরা সবসময় একটা দুটো এক্সট্রা মেল মাছ দিয়ে ব্যবহার করে থাকি। ভালো করে দেখুন, এই যে পাখনাটা, সেই পাখনার নিচে কিন্তু আপনাদের ইঞ্জেকশনটা করতে হবে। সবসময় ছোট সিরিঞ্জের ব্যবহার করবেন, এতে মাছের ক্ষতিও খুব কম হয় এবং দিতেও সুবিধা। আরেকটি জায়গা আছে কই মাছকে যেখানে ইঞ্জেকশন করা যেতে পারে, সেটা হচ্ছে যে পৃষ্ঠ পাখনা এবং পার্শ্বরেখার মাঝখানে যে জায়গাটা, সেখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ইঞ্জেকশনটা কিন্তু করা যেতে পারে। সব থেকে বেস্ট ওই বক্ষ পাখনার নিচেই ইঞ্জেকশনটা সব থেকে সেফ এবং ভালো হয়। ইঞ্জেকশনটা সবসময় বিকেলবেলা বা সন্ধ্যার আগে করার চেষ্টা করবেন। এই সময় ইঞ্জেকশন করাটা সব থেকে ভালো সময়। অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা আমার মতোই মাছ চাষ খুব ভালো লাগে এবং ব্রিডিং করতে আগ্রহী, তারা চেষ্টা করে দেখতে পারেন এবং কোনো রকমের কোনো সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি যথার্থ চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। এই হচ্ছে কই মাছের মেল মাছ, এটা আকারে অনেকটাই ছোট হয়। মেল মাছের ক্ষেত্রে এই হরমোনের ডোজটা হয় 0.5 ml বা হাফ ml। একটু আধটু কম বেশি কোনো ব্যাপার না, ওটাতে কোনো অসুবিধা না হয় না। দেখবেন যে খুব একটা যেন বেশি না হয়, তাহলে মাছের ক্ষতি হতে পারে। ইঞ্জেকশন করা হয়ে গেলে মাছগুলোকে ট্যাঙ্কে ছেড়ে দেবেন এবং 7 থেকে 8 ইঞ্চি বা 10 ইঞ্চির মতো জল দেবেন ট্যাঙ্কে এবং ওপরটা ঢাকার চেষ্টা করবেন, না হলে কিন্তু কই মাছ লাফালাফি করে বেরিয়ে যেতে পারে। আর হালকা করে ঝর্নার ব্যবস্থা করবেন, বেশি জলের প্রয়োজন নেই, হালকা করে ঝর্না দিলেই হবে। আর ট্যাঙ্কের যে আউটলেটটা থাকবে সেই আউটলেটে কিন্তু ঘন নেটের ব্যবহার করবেন, না হলে কিন্তু কই মাছের ডিম এতটাই ছোট হয় যে আউটলেট দিয়ে কিন্তু ডিমটা বেরিয়ে যেতে পারে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন পরের দিন কই মাছে কিন্তু ডিম দিয়ে দিয়েছে। ডিমের সাইজ কিন্তু কই মাছের ডিমের খুবই ছোট হয় এবং একদম স্বচ্ছ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, গোটা ট্যাঙ্ক জুড়ে কিন্তু ডিম ভরে গেছে। এই যে ছোট ছোট দানাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কই মাছের ডিম।
এটা 36 থেকে 40 ঘন্টার মধ্যে কিন্তু ডিমটা ফুটে যাবে। ডিম ফোটাটা টেম্পারেচারের উপর নির্ভর করে। টেম্পারেচার যদি কম থাকে তাহলে ডিমটা ফুটতে একটু সময় বেশি নেয়। ডিম ফোটার পর বাচ্চাগুলো কিন্তু এরকম দেখায়, ছোট ছোট কালো কালো যে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু বাচ্চা। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।